রোজ করার মতো হাজির হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কেক। তো আমি এটা প্লেন কেক বানাবো। এখানে আমি হাফ কেজি কেকের জন্য হাফ কেজি বাটার, হাফ কেজি ময়দা, হাফ কেজি চিনি আর 10টা ডিম, ভ্যানিলা এসেন্স এগুলো আমি নিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটস নিইনি, কারণ আমি প্লেন কেক বানাবো বলে। ডিম তোমরা কম বেশি করতে পারবে। যদি ডিমের সাইজ বড় থাকে তাহলে তোমরা 8টা ডিম নিতে পারো, আর যদি ডিমের সাইজ ছোট থাকে তাহলে 10টা নেওয়ার দরকার। আর যদি তোমরা দেশি ডিম আর পোলট্রি ডিম মিশিয়ে করো তাহলে দেশি ডিমের পরিমাণটা একটু কম লাগবে, বেশি লাগবে, আর পোলট্রি ডিমে একটু বেশি লাগবে। তো এটা একটু মাথায় রাখবে। যদি এই ইনগ্রিডিয়েন্টসের মাপটা যদি ঠিকঠাক রাখতে পারো, কেক খুব ভালো হয়। তো এখানে প্রথমে আমি চিনি আর বাটার ফিটে নিচ্ছি। বাটার আর চিনিটা খুব ভালো করে ফিটতে হবে। তো যারা নতুন রাঁধুনি আছো তাদের যদি কেক তৈরি করতে হয় বাড়িতে, তো আশা করি তোমাদের একটু হলেও উপকারে লাগবে। এই জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। আর এখানে আমি ডিম একটা একটা করে দেব। চিনি আর বাটার আমার ফেটা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিব। ডিম একবারে দেব না, একটা একটা করে ডিম দেব আর ফেটে নেব। আর ডিমগুলো আমি একবারে সব ভেঙে একটা বাটির মধ্যে নিয়েছি, কারণ এখানে ডিম ফাটার জন্য দুজনের দরকার পড়ে, আর আমার এখানে দুজন নেই, আমি একাই কাজ করছি। তো এই জন্য আমি ডিমগুলো আগে থেকেই ভেঙে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর একটা একটা করে ডিম আমি মিশাবো। এই তো আমি একটা একটা করে ডিম ফাটিয়ে নিচ্ছি। আর যদি তোমরা এখানে ড্রাই ফ্রুটস ইউজ করতে চাও তাহলে ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো। যখন ইটা দিয়ে দিবে, ব্যাটার ফেটা হয়ে যাবে, ময়দাটা মিক্সড করবে। মিক্সড করার পরে হাফ হাফ করে নিবে, অর্ধেকটা প্লেন আর অর্ধেকটা ড্রাই ফ্রুটস, বা অর্ধেকটা যদি চকলেট কেক বানাতে চাও, প্রসেস সেমই থাকে। শুধু মিক্সড করার জন্য হাফ হাফ করে নিতে হবে। এটা একটু তোমরা নোটস করে নাও, বা এটা একটু ভালো মতো করে তোমাদের দেখে নিতে হবে। তো বেশিরভাগ আমরা কেক বাচ্চাদের টিফিনের জন্য ফ্রুটস কেকগুলো আমরা কিনেই দিয়ে থাকি, আর বাচ্চারা অনেক বোর হয়ে যায়। তো আমরা এইভাবে বাড়িতে একটু বেশি পরিমাণ কেক যদি বাড়িতেই বানিয়ে রাখি, প্লেন কেক খেতেই ছোটরা পছন্দ করে বেশি। তো কেক বানানো খুব বড় ব্যাপার না, একটা খুবই ইজি। যারা বানায় তারা জানে, আর যারা নতুন আছো তাদের একটু কঠিন কাজ লাগবে শুরুতে। ওই জন্য বলছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, যে কতটা ইজি লাগবে পুরো ভিডিওটা দেখলে। বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, খুবই কম উপকরণ দিয়ে এটা হয়ে যায়। আর আজকাল তো কেক বানানো কোনো ব্যাপারই না, যখন তখন কেক তৈরি হয়ে যায়। শুধু মাপটা একটু ঠিকঠাক মতো যদি হয় তাহলে পারফেক্ট কেক হয়ে যায়। তো ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এখন আমি ময়দা মিশিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার পর খুব বেশি ফিরতে লাগে না। ময়দা আমি একবারে দেব না, আমি 3বারে এই ময়দাটা দেব। এই যে ফেটার সময় যে ময়দাগুলো সাইডে উঠে যাচ্ছে, এটা একটা চামিচ দিয়ে বা খুন্তি দিয়ে এগুলো নামিয়ে দিতে হবে। তো এই যে আমি একটা খুন্তি দিয়ে যেগুলো সাইডে সাইডে উঠে গেছে আমি নামিয়ে দিচ্ছি। বাকি ময়দাটা আমি দিয়ে দিলাম ঢেলে।
তো একটা কথা বলে রাখি, অথেন্টিক কেক কি বোঝায়? অথেন্টিক কেক মানেই হয়েছে যতটা তুমি ডিম নিবে, ডিমের পরিমাণটা ঠিক রাখতে হবে। সেটা তুমি কম বেশি করতেই পারো, কিন্তু মাপটা ঠিক রাখতে হবে। আর বাটার, চিনি, ময়দা, যদি হাফ কেজি কেক হয়, হাফ কেজি কেকের জন্য হাফ কেজি বাটার, হাফ কেজি ময়দা, হাফ কেজি চিনি, এই মাপটা ঠিক ঠিক রাখতে হবে। আর অনেকে ঘি দেয়, অনেকে বেশিরভাগ তেল দিয়েই তৈরি করে দেখি। আমি তেল দিয়ে কেক পছন্দ করি না। আর আমার চ্যানেলে এর আগেও আমি কেক রেসিপি দিয়েছিলাম, আমি তেল দিয়ে একদমই করি না। তো একবার ইচ্ছা আছে তেল দিয়ে করার, আমি টেস্ট করিনি, জানি না তেলের কেকটা কখনো। তো আমার ব্যাটার রেডি হয়ে গেছে। আমি এখানে 3টে কেক মোল্ড রেডি করে নিয়েছি। এখানে আমি বাটার পেপার দিয়ে আমি কেক মোল্ডগুলো পুরোভাবে রেডি করে রেখেছিলাম। এখন আমি কেক মোল্ডের মধ্যে আমি ট্রান্সফার করে দিচ্ছি ব্যাটার। এখানে আমার হাফ কেজি কেকে তিনটে হাফ কেজি বাটারে আমার 3টে কেক হবে। আমি দুটো এরকম একটু ছড়ানো টাইপের বোলের মতো রাউন্ড শেপ নিয়েছি, আর একটা নিয়েছি লম্বা কেক মোল্ড। আর এটার ভেতরে বাটার দেওয়ার পরে এরকম টেপ টেপ করে দিতে হবে, তাতে উঁচু নিচু হবে না। নইলে আমি যদি এইভাবে করে দিয়ে দেই তাহলে কেকগুলো উঁচু নিচু হবে, দেখতে ভালো লাগবে না, সমান হবে না। তো এখানে আমি ওটিজি প্রিহিট করে রেখেছিলাম প্রথমে। এখন আমি একটা দিয়ে দিলাম। 180 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে হবে। 30 মিনিটের মধ্যে কেক হয়ে বেরিয়ে আসবে। এক এক সময় 35 মিনিটও লেগে যায়। তো একটা কেক আমার হয়ে গেছে, আমি বার করে নিয়েছি। বাকি দুটো আমি আবার একইভাবে আমি দিয়ে দিব, কারণ ওটা একটা করে দিয়েছিলাম, ওটা আমার বড় ছিল, এই জন্য দুটো ফিট হচ্ছিল না। পরেরগুলো আমি দুটো একসঙ্গে দিতে পেরেছিলাম। তো কেক তো আমার হয়ে গেছে। আমি একবার চেক করে দেখাচ্ছি তোমাদের কেক কি করে বুঝবে কেক হয়ে গেলে। এরকম একটা টুথপিক নেবে, নেওয়ার পরে যদি দেখো পরিষ্কার বেরিয়েছে, তার মানে কেকটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। আর যদি টুথপিকের সঙ্গে কিছু একটু আসে, ভাববে যে কেকটা আর একটু হবে। তো আমি ঠান্ডা করে নিয়েছি, কেক ঠান্ডা হয়ে গেছে। একটা আমি কেটে দেখাবো। এই যে উপর থেকে আমি বাটার পেপার ছেড়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এভাবে বাটার পেপারগুলো হাত দিয়ে টান দিলে খুলে আসে। আর এই যে আমার কেকগুলো যে ফেটে গেছে, তোমরা ভাববে না যে কেকগুলো ফেটে গেল, খারাপ হয়ে গেছে, এই কেকটা ভালো হয়নি। না, এমনটা না, এটা ভুল ধারণা। যারা নতুন রাঁধুনি আছো তাদের ভুল ধারণা কি করে শুনে নাও তোমরা একটু ভালো করে। যখনই দেখবে কেক ফেটে গেছে, তার মানে সেই কেকটা একদম পারফেক্ট বেক হয়ে বেরিয়েছে। আর যদি দেখো কেকটা ফাটেনি, আমার 3টে কেকের মধ্যে একটা কেক ফাটেনি, আমি ওটা কাটিও নি, আর এখন আমার কাটতে লাগবেও না। আমি জানি কেকটা ভালো হয়েছে, শুধু ফাটেনি। আর একটা কেক আমি কেটে আমি দেখাচ্ছি ভেতরটা আর উপরে কতটা ভালো হয়েছে আর পঞ্জি হয়েছে কেকটা। আমি পুরো কেকটাই প্লেন বানিয়েছি। আমি এখানে চকলেট কেকও বানাইনি, আর আমি ড্রাই ফ্রুটস ইউজ করিনি এখানে। তো এই দেখো কতটা পঞ্জি হয়েছে। বেশিরভাগ ছোটরা প্লেন কেকই খেতে পছন্দ করে, আর চকলেট কেক। তো চকলেট কেক আমি কিছুদিন আগেই আমি বানিয়েছিলাম, তো আজকের আমি চকলেট কেক বানাইনি। তো পরে কেকটা আমি দেখাচ্ছি, উপরে নিচে ঘুরিয়ে আমি পুরোটাই দেখাবো। তো এটা আমি আর কাটবো না, কাটতে লাগবে না, কারণ খাওয়ার লোক অত নেই এখানে। এই তো কেকটা কত ভালো ফেটেছে দেখো। যখনই ভাববে কেক ফেটে গেছে, ভাববে কেক খুব ভালো বেক হয়েছে। আমি বাটার পেপার ছাড়িয়ে দেখাচ্ছি।
আর যারা ভ্যানিলা কেক বানাতে ইচ্ছুক আছো, আমার চ্যানেলে ভ্যানিলা কেক তোমরা পেয়ে যাবে। সরি, ভ্যানিলা এসেন্স দিয়ে আমি এটাই বানিয়েছি, প্লাম কেক বলেছিলাম। যদি কেউ প্লাম কেক বানাতে চাও তো আমার চ্যানেলে পেয়ে যাবে, আগে আমি দিয়ে রেখেছি। তো এই যে পরের কেকটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি উপরে নিচে। এই কেকটা আমি আর কাটবো না, আমি শুধু দেখাচ্ছি বাটার পেপারগুলো ছাড়িয়ে যে এই কেকটাও কতটা পারফেক্ট হয়েছে। তো আমরা যদি বাড়িতে এভাবে কেক বানিয়ে রাখি, বাচ্চাদের টিফিনে দিতে পারি। বাড়িতেও চায়ের সঙ্গে মাঝে মধ্যেই আমাদের হয়ে যায়, একটু বেশি করে বানিয়ে রেখে দিলে বেশ কিছুদিন খাওয়া যায় কিনে না খেয়ে। তো যারা নতুন কেক বানাতে চাও তারা আশা করি তাদের জন্য একটু হলেও কাজে লাগবে। আর একবার যদি বুঝতে না পারো, দুবার তোমরা রিপিট দেখতে পারো। রিপিট দেখলে আশা করি একটু হলেও তোমাদের কাজে লাগবে। আর কেমন লেগেছে কমেন্টস করে জানাবে।